পৃথিবীতে স্পাইনাল প্রবলেম নিয়ে প্রায় 1 বিলিয়নের মতো মানুষ সাফার করতেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে প্রতি 5 জনে 4 জন জীবনের কোনো না কোনো সময় এই স্পাইনাল প্রবলেম নিয়ে সে আক্রান্ত হয়েছে এবং এটা প্রতি বছর যত মানুষ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকে তার একটা বড় অংশ এই স্পাইনাল ব্যাক প্রবলেম নিয়েই অনুপস্থিত থাকে এবং এটার পরিমাণ সারা প্রতি বছর হিসাব করলে হয় 83 মিলিয়ন ওয়ার্ক ডেজ লস্ট হচ্ছে প্রতি বছর এবং এটাকে যদি একটা ইকোনমিক বার্ডেন হিসেবে আমরা যদি কনভার্ট করি অ্যানুয়াল হেলথ কস্ট প্রতি বছর প্রায় 86 বিলিয়ন মার্কিন ডলার খরচ হচ্ছে এই ডাইরেক্ট লস্ট হচ্ছে শুধুমাত্র এই প্রবলেমের জন্য এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো এটার ইনডিরেক্ট যে ইফেক্ট বিশেষ করে এটা যে একটা লিডিং কজ অফ ডিসেবিলিটি এবং আমাদের জাতির জন্য যে একটা বার্ডেন সেটা ইনডিরেক্ট যে তার প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে সেটার খরচ 100 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর ছাড়িয়ে যাবে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে শুধুমাত্র কোমর ব্যথা নিয়ে 2020 সালে 619 মিলিয়ন মানুষ আক্রান্ত ছিল এবং যেটা ডিউ টু ইনক্রিজিং দ্য এক্সপানশন অফ পপুলেশন এবং এজিং প্রসেস 2050 সালে তা ধারণা করতেছে এটা 843 মিলিয়ন ছাড়িয়ে যাবে। আমেরিকা গত বছর তাদের শুধুমাত্র কোমর ব্যথা এবং ঘাড় ব্যথার জন্য সে 134.5 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যেটা কিনা তার ডায়াবেটিস মেলাইটাস অথবা ইসকেমিক হার্ট ডিজিজের খরচের চাইতেও অনেক বেশি। এজন্য আসলে এই স্পাইনাল ইস্যু স্পাইনাল প্রবলেম কেন এত বেশি বার্ডেন, কি কারণে এটার প্রকোপ দিন ডে বাই ডে বেড়েই যাচ্ছে তার রিস্ক ফ্যাক্টর যদি একটু আলোচনা করতে যাই তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে বেশ কিছু রিস্ক ফ্যাক্টরকে কালপিট হিসেবে ধরা হয়েছে। তার মধ্যে পুর ফিজিক্যাল ফিটনেস, ওবেসিটি, স্মোকিং যেভাবে আছে, অকুপেশন একটা বড় ধরনের ফ্যাক্টর। সেডেন্টারি লাইফস্টাইলের পাশাপাশি লং টাইম ডেস্ক জব যেমন একটা গুরুত্বপূর্ণ দায়ী, তেমনি ভাবে হার্ড ওয়ার্কিং যেগুলো ইনভলভ পুশিং, লিফটিং, পুলিং অথবা টুইস্টিং এই সমস্ত মুভমেন্ট যে সমস্ত প্রফেশনের সাথে জড়িত তাদেরও এই স্পাইনাল প্রবলেম হওয়ার জন্য সমানভাবে দায়ী। আমাদের মতো নিম্ন অথবা মধ্যম আয়ের দেশগুলোতে স্পাইনাল ডিজিজগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার্ডেন হলো স্পাইনাল কর্ড ইনজুরি এবং প্রতি বছর 15.4 মিলিয়ন পিপল সারা পৃথিবীতে আক্রান্ত হচ্ছে শুধু স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে। এটার একটা বেশিরভাগ অংশই মর্টালিটি হচ্ছে বিশেষ করে এই সমস্ত লো এবং মিডল ইনকাম কান্ট্রিগুলোতে। যারা বেঁচে যাচ্ছে তারা ডিসেবিলিটি নিয়েই আছে এবং তারা হুইল চেয়ার অথবা বেড বাউন্ড হয়ে যেতেছে প্রায় 34.6% এবং এদের একটা বড় অংশ তারা পুনরায় আবার তার পূর্বের যে কর্ম সেটাতে ফিরত যেতে পারে না, পার্মানেন্টলি বেকারত্ব বরণ করতেছে প্রায় 60% মানুষ। সুতরাং এটা আমাদের একটা কর্মর জাতির জন্য বিরাট বড় বার্ডেন। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে প্রতিনিয়তই এখানে অটো রিকশা অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে প্লেন ক্র্যাশের মতো ইভেন প্রতিটা দিন কোথাও না কোথাও এক্সপ্লোশন, ব্লাস্ট ইনজুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এটা আমাদের দৈনন্দিন বিষয়। আমাদের দেশের জন্য এটা সবচেয়ে বড় একটা স্টাডি হয়েছে প্রায় 10 বছর 2012 থেকে 2023 পর্যন্ত। এটা এখন পর্যন্ত স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে সবচেয়ে বড় স্টাডি। এই স্টাডির মতে প্রতি বছর 3280 থেকে 6560 জন নতুন কেস রিপোর্ট হইতেছে স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে, যার একটা বড় অংশ ঢাকা ডিভিশনের ম্যাক্সিমাম এবং এদের ম্যাক্সিমাম ট্রমাটিক অথবা অ্যাক্সিডেন্টাল ইনজুরির কারণে হয়। যারা আমাদের কাছে প্রেজেন্ট করে যাদের পিঠে অথবা কোমরের দিকে ইনজুরি হয় তারা 2 পা প্যারালাইসিস নিয়ে আমাদের কাছে আসে এবং যাদের ঘাড়ের দিকে ইনজুরি হয় তারা আমাদের কাছে 4 হাত পা প্যারালাইসিস এবং প্রস্রাব পায়খানা বন্ধ এই অবস্থা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে।